নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। 2026 মে মাস বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের জন্য মাসটি কেমন থাকবে, কি হবে কি হবে না বিস্তারিত দেখে নেব। সবার প্রথমে বৃশ্চিকের জন্য এই মাসে গ্রহগত অবস্থান অর্থাৎ 2026 মে মাসে গ্রহগত অবস্থান কেমন থাকছে দেখে নিচ্ছি। দেখুন, মাসের 1 তারিখ থেকে মাসের 13 তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের রাশির পঞ্চম ভাব থেকে গোচর করবে। পঞ্চম ভাবে বর্তমানে শনিদেব অবস্থান করছে, তাই শনি এবং মঙ্গল যোগ সেটা মাসের 1 থেকে 13 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে। তারপর মঙ্গল তার রাশি পরিবর্তন করে তার নিজের রাশি অর্থাৎ মেষ রাশি, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব, সেখানে সক্ষেত্রস্থ হচ্ছে। মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ গ্রহ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কেননা মঙ্গল হচ্ছে আপনাদের রাশি বা আপনাদের লগ্নের অধিপতি। 1 থেকে 13 তারিখ পর্যন্ত এই যে শনি মঙ্গল যোগ পঞ্চমভাবে দেখতে পাওয়া যাবে, এর প্রভাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মেন যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে পেটের সমস্যা, পেটের গোলমাল। অনেক ক্ষেত্রে যাদের গ্যাস বা অম্বলের সমস্যা আছে তাদের জন্য কিন্তু ভোগান্তি দেখতে পাওয়া যাবে। মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনো প্রবলেম বা গাইনো ডিজিজ, সবার নয়, যাদের সমস্যা আছে তাদের কিন্তু অতিরিক্ত পরিমাণে বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে মেন যেটা হয়, শনি মঙ্গল যোগে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সময় হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে। পুরনো ব্যথা বেদনা বা কনিক বা যাদের আর্থারাইটিস প্রবলেম আছে তাদের কিন্তু ব্যথা বেদনার সমস্যা বাড়তে পারে, এবং তার সাথে সাথে হাড়ে চোট লাগা বা চোট আঘাত লাগার একটি সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই শনি মঙ্গল যোগের জন্য 1 থেকে 13 তারিখ পর্যন্ত আপনাদের মন মানসিকতা একটু খিটখিটে থাকতে পারে, আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। কাজ বা যে কোনো কিছুর ক্ষেত্রে একটি স্লো ব্যাপার ঘটতে পারে। কিছু ক্ষেত্রে আপনি ছোটো ছোটো কারণে অধৈর্য ফিল করতে পারেন। একটা বিতৃষ্ণা ব্যাপারটা এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে 13 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে। 13 তারিখের পরে তার পরিবর্তন ঘটছে, মঙ্গল সক্ষেত্রস্থ হচ্ছে, কাজেই আপনাদের হেলথ, মন মানসিকতা সমস্ত কিছুর দিক থেকে কিন্তু ঠিক হতে দেখতে পাওয়া যাবে। পেটের যা সমস্যা কিছুটা কমবে, সেটাও 13 তারিখের পর থেকে কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে। এবং যে কোনো কিছুর ক্ষেত্রে যেই একটা মানসিক জোর বা মনের জোর সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে 13 তারিখের পর থেকে। অর্থাৎ 13 তারিখের পর থেকে কিন্তু হেলথ, মন মানসিকতা সমস্ত জায়গায় কিন্তু বেটার দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের রাশির সপ্তমভাবে শুক্র বসে থাকবে মাসের প্রায় 13 তারিখ পর্যন্ত। শুক্র আপনাদের সপ্তমভাবে সক্ষেত্রস্থ আছে এবং শুক্রের একটি দৃষ্টি 13-14 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে পড়বে। কাজেই শুক্রের দৃষ্টি থাকা কারণে আপনি কিন্তু এই সময় একটু আরামপ্রিয় জীবন কাটাতে চাইবেন, একটুখানি রোমান্টিক বা ভবঘুরে মানসিকতা থাকবে, কাজের প্রতি একটা অমনোযোগী ব্যাপার দেখতে পাওয়া যাবে। আবার কিছু ক্ষেত্রে এর প্রভাবে আপনার বিজনেসের জায়গাটা কিন্তু বিশেষ করে ভালো দেখতে পাওয়া যাবে 1 থেকে 15 তারিখ পর্যন্ত। ব্যবসার জায়গায় কিছু ক্ষেত্রে কিন্তু ব্যবসার যে মার্কেটিংয়ের জায়গা সেখানে কিন্তু ভালো গ্রোথ দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে যারা কিছু কিছু বিজনেস যেমন হতে পারে ফ্যাশনেবল দ্রব্যের বিজনেস, গিফট আইটেমের বিজনেস, ইন্টেরিয়র ডেকোরেশন বিজনেস করছেন, ইলেকট্রনিক্স গ্যাজেটের বিজনেস করছেন, বা বিউটি পার্লার বা মেকআপ বা যে কোনো ধরনের ফ্যাশনেবল দ্রব্যের, সেটা হতে পারে গার্মেন্টসের বিজনেস হতে পারে, এই ধরনের ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এই সময়টি কিছুটা হলেও ভালো থাকবে। অনলাইন বিজনেস বা অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করছেন সে সমস্ত জায়গায় কিন্তু আপনার ডেভেলপ আসতে পারে। তার সাথে সাথে অভিনয়, কলা কৌশল এই সমস্ত জায়গায় কিন্তু 1 থেকে 15 তারিখ পর্যন্ত বেটারমেন্ট বা ভালো এই ধরনের লাইনে যারা আছেন তাদের জন্য কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে। তবে সপ্তমভাবে শুক্রের অবস্থানের জন্যে 1 থেকে 13 তারিখ পর্যন্ত আপনার ম্যারেজ লাইফ যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের সাথে আপনার বন্ডিং ভালো দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে কিন্তু
পুরনো ভুল বোঝাবুঝি বা যে কোনো সমস্যা সেগুলোকে কিন্তু দূর করে আবার সুন্দর করে একটা কিন্তু ভালো সময় কাটাতে পারবেন। এই সময়টি কিন্তু আপনাদের জন্য ভ্রমণ বা যে কোনো ভালো পরিকল্পনা করার জন্য কিন্তু ভালো সময়। এই সময় দেখা যাবে যে আপনার পত্নী সুখ ভালো পেতে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ ওয়াইফ থেকে কিছু ভালো প্রাপ্তিযোগ দেখা যেতে পারে, বা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের কর্মজীবনেও বিশেষ কিছু প্রাপ্তিযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে 15 তারিখে দেখা যাবে যে রবি এবং বুধ আপনাদের রাশির সপ্তমভাবে এসে অবস্থান করছে। এখানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সপ্তমভাবে। কাজেই রবির সপ্তমভাবে অবস্থান এবং সপ্তমপতির অষ্টমে অবস্থান, অর্থাৎ এই সময়টি কিন্তু 13 তারিখের পরে কিন্তু শুক্র তার রাশি পরিবর্তন করে ষষ্ঠ থেকে সপ্তম থেকে অষ্টমভাবে চলে যাচ্ছে, এবং রবি এবং বুধ আপনাদের সপ্তম ভাব থেকে আপনাদের ষষ্ঠ থেকে আপনাদের সপ্তমভাবে এসে অবস্থান হচ্ছে। কাজেই সপ্তমভাবে 15 তারিখের পরে রবি এবং বুধের অবস্থান, এটা কিন্তু দেখুন, রবি বিবাহিত জীবনের জায়গায় কিন্তু খুব একটা ভালো গ্রহ মানা হয় না। রবি একটি অগ্নিতত্ত্বের গ্রহ। রবির মধ্যে কিন্তু ডমিনেটিং নেচার প্রচণ্ড পরিমাণে থাকে, প্রচণ্ড হাই অ্যাম্বিশন, হাই ইগো গ্রো করার মতো গ্রহ। কাজেই 15 তারিখের পর থেকে যে মাসের 30 তারিখ পর্যন্ত এই সময়টি আপনার বিবাহিত জীবনে কিছু বাড়তি প্রেশার আসতে পারে, কিছু বাড়তি খরচ আসতে পারে, এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কিছু অতিরিক্ত খরচ দেখতে পাওয়া যেতে পারে। এবং তার সাথে সাথে তার মধ্যে কিন্তু কিছু ক্ষেত্রে যেটা মেন হতে পারে, তিনি কিন্তু এই সময় একটুখানি ছোটো ছোটো কারণে মান অভিমান তৈরি করা, রেগে যাওয়া, ইগো তৈরি হওয়া, রাগ, মাথা গরম, এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজে 15 থেকে 30 তারিখ কিন্তু বিবাহিত জীবনে একটু সাবধান থাকতে হবে, সেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের। এবং কোনো রকম ঝামেলা অশান্তি, কোনো রকম এমন কোনো কথা বা এমন কিছুতে আপনি না জড়াবেন যেখানে কিন্তু ডমিনেট আপনি হয়ে যেতে পারেন, বা আপনার যিনি হাজব্যান্ড বা ওয়াইফ তিনি কিন্তু আপনাকে ডমিনেট করে ফেলতে পারে, বা আপনি এমন কোনো কথা বললেন যেটা কিন্তু তার কিন্তু ইগোতে লাগতে পারে। এই ধরনের কিছু সমস্যা আসতে পারে। তবে কর্ম বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো থাকছে। তবে ব্যবসায়িক স্থলে আপনি কিছু ক্ষেত্রে মেজাজ হারাতে পারেন, কর্মচারীদের প্রতি কিন্তু একটু রিয়্যাক্ট করতে পারেন, কেননা এই 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনার মধ্যে কিন্তু একটু রাগ, মাথা গরমের প্রবণতা, একটা কিন্তু প্রচণ্ড জেদিয়াল মানসিকতা, এটা কিন্তু গ্রো করতে পারে। কাজেই 15 থেকে 30 যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখেই চলতে হবে। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের প্রাইমারি এডুকেশান বা হায়ার এডুকেশনের জায়গায়, প্রাইমারি বা হায়ার এডুকেশান এই মাসটি খুব একটা খারাপ নেই, ভালো আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। যাদের পরীক্ষা আছে তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি ঠিকঠাক আছে। 1 থেকে 15 তারিখ পর্যন্ত সরকারি চাকরির ইন্টারভিউ বা সরকারি চাকরির পড়াশোনার জন্য সময়টি ভালো। তবে রবি উচ্চস্থ থাকবে ষষ্ঠভাবে, চাকরির ইন্টারভিউতে জয়লাভ পাওয়ার সম্ভাবনা, নতুন চাকরি প্রাপ্তিযোগ তৈরি হওয়া, এবং তার সাথে সাথে কিন্তু প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, বা কর্মসূত্রে আপনি বিদেশের মাটিতে যাবেন, বা আপনি কর্মসূত্রে কোনো ট্রান্সফার হচ্ছেন, বা মায়নাপত্র বৃদ্ধি, যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু এ মাসের 1 থেকে 15 তারিখ কিন্তু সময়টা সব থেকে ভালো। তবে 15 থেকে 30 এই সময়টি কিন্তু অ্যাভারেজ থাকবে। এই সময়টা ব্যবসার ক্ষেত্রে বেশি, যারা বিজনেস করছে তাদের বিজনেসের ক্ষেত্রে বেশি ডেভেলপ দেখতে পাওয়া যাবে, বিশেষ করে সরকারি আন্ডারটেকিং বিজনেস, বা বলা যেতে পারে আপনি যদি প্রমোটিং বিজনেস করছেন, বা আপনি যদি কোনো ধরনের বলা যেতে পারে রিয়েল এস্টেট বিজনেস হতে পারে, তার সাথে সাথে খনিজ দ্রব্যের বিজনেস, বিল্ডার্সের বিজনেস, গাড়ি কেনা বেচার বিজনেস, এই ধরনের বিজনেস যেগুলো আছে, অর্থাৎ এই ধরনের জায়গায় কিন্তু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ফিল্ডে যারা আছেন তাদের জন্য কিন্তু এই মাসটা 1 থেকে 15 খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। 15 থেকে 30 অ্যাভারেজ থাকবে, কোনো ধরনের বড় সমস্যা নেই। তবে গৃহগত বা পারিবারিক দিকটা কেমন থাকবে? পারিবারিক দিক বলা যেতে পারে এ মাসটা অ্যাভারেজ থাকবে, কোনো ধরনের বড়সড় কোনো সমস্যা নেই। তবে মায়ের সাথে ছোটোখাটো কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি এটা বাড়তে পারে বা দেখা যেতে পারে, নচেত কিন্তু বড় ধরনের কোনো সমস্যা বিবাহিত জীবনে, সাংসারিক জীবনে দেখতে পাওয়া যাবে না। তবে ভাইয়ের সাথে 1 থেকে 13 তারিখ পর্যন্ত কিছু ক্ষেত্রে মতভেদ তৈরি হতে পারে, ভাইয়ের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, কিছু এমন কোনো কারণ থাকতে পারে যে কারণকে কেন্দ্র করে ভাইয়ের সাথে এই সময় কিন্তু কিছু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। কাজেই এমন কোনো কাজ বা এমন কোনো সিদ্ধান্ত যেটা ভাতৃভাব বা ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করতে পারে, সেখান থেকে কিন্তু বিরত থাকতে হবে। তবে
মেন যেটা হবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের, সেটা হচ্ছে প্রেম বা ভালোবাসার জায়গা। প্রেম ভালোবাসার জায়গা কিন্তু এক কথায় যদি বলতে হয় 1 থেকে 13 তারিখ সময়টা মোটেই ভালো সময় নয়। এই সময় কিন্তু প্রেম ভালোবাসার যারা আছেন তাদের কিন্তু বিভিন্ন রকম জটিলতা তৈরি হতে পারে। দেখা যেতে পারে পার্টনারের মাথা গরম, জেদ, অহেতুক কারণে কিন্তু ঝামেলা অশান্তি তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, কথা কাটাকাটি তৈরি হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে পার্টনার যিনি আছেন তিনি কিন্তু প্রচণ্ড টক্সিক আচরণ করছেন, বাজে বিহেভ করছেন। এরকম কিছু সমস্যা 1 থেকে 13 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে। কাজেই 1 থেকে 13 তারিখ পর্যন্ত প্রেম রিলেশনের মধ্যে কোনো রকম ঝামেলা অশান্তিতে না জড়ানোই ভালো। ধীরে চলো গতি অবশ্যই অবলম্বন করতে হবে। তবে 13 তারিখের পর থেকে কিন্তু প্রেম রিলেশনের জায়গা কিছুটা ব্যালেন্স হচ্ছে, কিছুটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। তবে প্রেমের প্রপোজ বা প্রেম অ্যাকসেপ্ট করা এই ধরনের ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে 15 থেকে 30 তারিখ সময়টাই ভালো। প্রেম রিলেশনের মধ্যে কিন্তু বলা যেতে পারে 15 থেকে 30 সময়টা সবথেকে ভালো বা ঠিকঠাক দেখতে পাওয়া যাবে। কোনো রকমের বড়সড় কোনো সমস্যা হবে না। সমস্যা যেটা আছে সেটা কিন্তু 1 থেকে 13 তারিখ পর্যন্ত, এইটুকু সময় আপনাকে সাবধান থাকতে হবে। আপনাদের ম্যারেজ লাইফ সম্পর্কে বললাম। তবে বিবাহ যোগ বা সেকেন্ড ম্যারেজ যোগ এর ক্ষেত্রে কিন্তু মাসটা 1 থেকে 15, 15 থেকে 30 তো টোটাল মাসটাই কিন্তু আপনার বিবাহ যোগ আছে। বিবাহের জন্য কথাবার্তা বলা, পাত্রপাত্রীর সন্ধান এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনি এগোতেই পারেন। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে? দেখুন, অর্থনৈতিক পরিস্থিতি এই মাসটা কিন্তু অ্যাভারেজ থাকছে। তবে এ মাসে কিন্তু 14 তারিখের পর থেকে কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশনে কিছুটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। মার্কেটে আটকে থাকা টাকা পয়সা বা যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা, যেখানে আপনি বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে প্রচুর পরিমাণে মার্কেটে ধার দিয়েছেন, কিছু টাকা আপনার পুনরুদ্ধার হতে পারে। কিছু এক্সটার্নাল সোর্স থেকে আপনার কিছু উপার্জন বেরিয়ে আসতে পারে। আপনি যদি বলা যেতে পারে যদি সেলফ প্রফেশনাল, অর্থাৎ আপনি যদি কোনো রকম কনসালটেন্সি প্রফেশনাল করেন, যে কোনো ধরনের আপনি সেলফ প্রফেশনাল আছেন, সেখানে কিন্তু আপনার বলা যেতে পারে 15 থেকে 30 তারিখ সময়টা বেশি ভালো। অর্থনৈতিক জায়গাটা এই মাসে অ্যাভারেজ থাকবে। তবে ইনকাম এবং খরচ ব্যালেন্স থাকবে। কিছু ধার দেনা শোধ হতে পারে। লোনের চাপ বা লোনের প্রেশার এ মাসে থাকলেও সেটি কিন্তু ঠিকঠাকভাবে পরিশোধ হবে। আপনি যদি বিজনেস বা চাকরির ক্ষেত্রে লোন প্রাপ্তি বা লোনের জন্য চেষ্টা করছেন, তাহলে কিন্তু এ মাসে বলা যেতে পারে 15 তারিখের পর থেকে সময়টা ভালো। বাড়ি বা গাড়ি কেনাবেচার জন্য কিন্তু 15 তারিখের পর থেকে ভালো। গৃহ পরিবর্তন বা গৃহে যে কোনো ধরনের কাজকর্ম করানোর জন্য 15 থেকে 30 সময়টা বেশি ভালো দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বাবার সাথে সম্পর্ক এ মাসে কিন্তু মোটার উপর ভালো থাকবে। কোনো ধরনের কোনো সমস্যা নেই। যে কোনো পার্টনারশিপ বিজনেস বা বাবার সাথে যে বাবার বিজনেস করছেন বা বাবার সাথে বিজনেস করছেন, সে সমস্ত জায়গায় কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যেটা দেখা যাবে যে এই মাসটা কিন্তু 1 থেকে 15 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে কিন্তু যে কোনো ক্ষেত্রে কর্মপরিবেশ ভালো থাকবে বা কর্মপরিবেশ ভালো কাটাতে পারবেন। এবং মাসের 15 থেকে 30 তারিখ পর্যন্ত অ্যাভারেজ থাকবে। তবে বড়সড় কোনো ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা নেই। তবে 1 থেকে 13 তারিখ পর্যন্ত আপনার বাক্য বা আপনার কথাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর 15 থেকে 30 তারিখ পর্যন্ত আপনার মাথাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। মাথা গরম করলে হবে না। তবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে চটজলদি সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ধীর স্থির সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত গ্রহণ করলে সমস্যা আসতে পারে। যতই বুধাদিত্য যোগ এ মাসে আপনাদের জন্য থাকছে না কেন, পঞ্চমে যেহেতু শনি মঙ্গল যোগ আছে, তাই সেক্ষেত্রে 1 থেকে 13 তারিখ পর্যন্ত যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান হতে পারে, সেটা ব্যবসার ক্ষেত্রে বা বিশেষ কোনো কাজের ক্ষেত্রে আপনাকে কিন্তু, বা নতুন কোনো ব্যবসা শুরু করবেন বা কাজ বা নতুন যে কোনো কিছু পরিকল্পনার ক্ষেত্রে একবার নয় 5 বার চিন্তা করে নেবেন। ওভারঅলভাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসটি কেমন কাটবে, কি হবে কি হবে না বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।